আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, টপিক্সের মেন থিম স্মার্ট। আমরা স্মার্ট মানে কি জানি? স্মার্ট বলতে আমরা কি বুঝি? স্মার্ট মানে কি? কোটটাই পরলাম, ব্যাক ব্রাশ করলাম, আপুরা যারা আছেন তারা টপস বা আদারওয়াইজ জিন্স পরলেন, ওড়না এক পাশ থেকে দিলেন এক পাশ থেকে দিলেন না, খুব হ্যান্ডসাম ভাবে ঘুরে ফেলালেন, এটা কি স্মার্ট? অ্যাকচুয়ালি না। আমরা স্মার্ট বলতে বুঝি যে দক্ষ, অর্থাৎ যে যে কাজে দক্ষ সে ওই কাজে স্মার্ট। যেমন আমাদের টপিক্সের মেন বিষয় যে আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে দক্ষতার সাথে করব, সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সঠিক পরিমাণ কাজ করা। যেমন সে এখানে আমাদের বাংলাদেশ থেকে জর্ডানে অনেক গার্মেন্টস কর্মী যায়, ভাই বোনেরা যান, বাংলাদেশে গার্মেন্টস আছে। তো আপনাদের দেখবেন কেউ ঘন্টায় 100টা সেলাই দিচ্ছে, তার ভিতরে 2-4টা রিজেক্ট যাচ্ছে। কেউ ঘন্টায় 90টা সেলাই দিচ্ছে, তার একটাও রিজেক্ট হয় না। আবার কেউ টাইনি টুনে ঘন্টায় 70টা বা 80টা সেলাই দিচ্ছে, 3-4টা রিজেক্ট বা রিজেক্ট নাই। এখানে আপনি স্মার্ট কাকে বলবেন? এই প্রেক্ষাপটে আপনি কাকে স্মার্ট বলবেন? স্মার্ট আমরা এখানে কিন্তু যে 90টা সেলাই করলো একটাও ভুল গেল না বা রিজেক্ট হলো না, একেই বলবো। কারণ এর কাজের একটা স্ট্যান্ডার্ড মান এবং এর কাজের একটা দক্ষতা এখানে সে দেখাচ্ছে, কারণ সে কোনো রিজেক্ট করে না, তার দ্বারা ভালো কাজ হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে দেখবেন এই দক্ষ শ্রমিক যারা থাকে এদের আলাদা একটা মূল্যায়ন হয়। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দেখা যায় অনেক সময় বেতন পাচ্ছে না, তো বেতন পাচ্ছে না, 3 মাস 6 মাস বেতন পাচ্ছে না, রাস্তায় নামতেছেন, যত রাগ সব আমাদের উপরে। আমরা সাধারণ পাবলিক রাস্তায় চলাচল করি, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে আটকায় রাখছেন। আবার ইট একটা মারলে আমাদের মাথায় মারতেছেন, গাড়ি ভাঙলে আমরা যে গাড়িতে চড়ি এই গাড়িই ভাঙতেছেন। কিন্তু যে আপনার বেতন দিল না সে কিন্তু এসি রুমে ঠিকই বসে রয়েছে, টিভিতে দেখতেছে কি অবস্থা। তো কেন এটা হয়? কেন আপনি বেতন পাচ্ছেন না কিন্তু প্রতিষ্ঠানে কি আর কেউ বেতন পাচ্ছে কিনা এটা কি শুনেছেন? কখনো কি দেখেছেন যে ঘন্টায় 90টা সেলাই দেয় ওই ব্যক্তি কখনো আপনার সঙ্গে পিকেটিং করতেছে, রাস্তায় নামতেছে, তার বেতন 6 মাস আটকে আছে? কখনো পাবেন না। কারণ কি বলেন তো? অনেক সময় প্রতিষ্ঠান যতই সমস্যায় থাকুক না কেন, ওই প্রতিষ্ঠান কখনো চাবে না তার একটা স্মার্ট বা দক্ষ শ্রমিক ছাঁটাই করুক, বা তার একটা দক্ষ শ্রমিক এখান থেকে ওখানে চলে যাক, অন্য প্রতিষ্ঠানে চলে যাক। তো সে সর্বোচ্চ চেষ্টা করে তার দক্ষ শ্রমিককে ধরে রাখতে। দেখবেন আপনার বেতন দিচ্ছে না ঠিকই, তাকে মাস শেষ হওয়ার আগেই পার্সোনালি ডাকতেছে, বাবা এই মাসে একটু সমস্যা আছে, অন্যদের বেতন দিতে 15 তারিখ লাগবে, তোমার এটা নিয়ে যাও, যদি অ্যাডভান্স কিছু লাগে বলো। প্রেক্ষাপট ভিন্ন। আবার দেখা যায় ওভারটাইম, আজকে অমুক 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 ওভারটাইম পাবেন। কখনো কি শুনেছেন যে 90টা সেলাই করে বা 100টা সেলাই করে এদেরকে রেখে যে 70টা সেলাই করে তাকে রাখতেছে ওভারটাইম? পাবেন না। কারণ কি বলেন তো? জানেন? আবার কোম্পানি বিভিন্ন সময় আপনার বিভিন্ন অফার দেয়। আজকে ঘন্টায় যে 90টা সেলাই করবে বা 85টা সেলাই করবে তাকে 500 টাকা বোনাস দেওয়া হবে। কেন দেয় জানেন? এই জন্যই দেয়, এই যে দক্ষ শ্রমিক এর বেতন 20,000 টাকা, আপনারও বেতন 20,000 টাকা, এর মনে যেন কখনো পাপ না ঢোকে যে হ্যাঁ আমি এত কষ্ট করি এত পরিশ্রম করি, আমিও যা পাই ও কম করে তাই পাই, এত কেন করব? এই জন্য সবসময় তাকে এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য, প্লাস এতে কোম্পানিরও লাভ, তার কাজ উঠতেছে। আপনি 70টা সেলাই করেন, রিজেক্ট করেন, আপনাকে রেখে লাভ হবে না, ওই 90 এলাকে রাখলে যেটা হবে, এই যে তার দিয়ে একটু কাজটা বেশি করানোর জন্য, তার ব্যবসাটাকে আরো একটু রান বেশি ভালো করার জন্য সে কিন্তু এই পদক্ষেপগুলো নেয়, তার স্মার্টনেস এটা। এখন আবার এখানে দেখেন যে ঘন্টায় 90টা সেলাই করলে বা 85টা সেলাই করলে 500 টাকা বোনাস, এতে কিন্তু তার লস না। কারণ কি বলেন তো? যে 100টা সেলাই করে সে একটু গতি কমাবে, যে রিজেক্ট করলে তো আমি বোনাসটা পাবো না, আমি তো করতেই পারি, সে হালকা একটু গতি কমালো, দেখবেন তার ভুলের রেশিওটা কমে গেছে। আর এই যে 70টা সেলাই করে, টাকার লোক কিন্তু টুকিটাকি সবাই থাকে, সৎ পথে ইনকাম করে
যদি একটু টাকা বেশি ইনকাম করা যায়, এটা তো খারাপ কিছু না নাকি? তো উনিও চেষ্টা করে যে 70 টাইনিয়ে টুনে কোনো রকম 75 বা 80-তে যায়, না দেখি 10টা কাজ বেশি করালো, ওদিকে রিজেক্ট কম হলো, এদিক দিয়ে এই যে এক্সট্রা যে প্রোডাকশনটা হচ্ছে, এতে দেখেন ওই যে 500 টাকারও বেশি কোম্পানি ইনকাম করছে, যাকে বলে কই তেলে কই বেলা। কিন্তু হ্যাঁ, এর ফলে কি আছে, ওই যে স্মার্ট দক্ষ শ্রমিক, ওর কি আছে, কাজের গতি আরো বাড়ছে, যে না এখানে পরিশ্রম দিলে মূল্য পাওয়া যায়, এবং সে তার ওই শ্রমিককে ধরে রাখতে পারে। এখন কথা হচ্ছে এই ক্যাটাগরি, আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন বা এদেশ থেকে ওদেশে যান, ঠিক প্রথম দিনে আপনার কাজের পরিধি, গতি, আপনার কাজের দক্ষতা সবকিছুর বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা ক্যাটাগরিতে দিয়ে দেয়। দক্ষ ক্যাটাগরি, সেমি দক্ষ ক্যাটাগরি, বা আপনার প্রাইমারি স্টেজে দিয়ে দিল, অর্থাৎ ইন্টার্ন লেভেলে দিয়ে দিল। তো আপনি কাজ জানতেন না, সে দেশে গেছেন, যেমন সে বাড়ির পাশের অমুক ভাই ওই সেলাই মেশিনে খটর খটর করে, এই সামনে চলে, এই সেলাই হয়, এটা কোনো ব্যাপার, চলে গেছেন জর্ডানে। এখন যাই দেখেন আপনি সেখানে হাইড্রোলিক ব্রেক, ওরে বাবা, এ আবার কোথায় থেকে আসলে, কীভাবে কাজ করবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা দেখানো যাবে না। আমরা আগে কাজ জানবো, দেন ওই বিচার বিশ্লেষণ ওই ব্যাপারে আমরা করব। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গিয়েছি, এখন আমরা যারা ভাইরা, প্রবাসী ভাইরা যারা বিদেশে আসেন, অলরেডি আপনি ব্যাকওয়ার্ডেড হয়ে গেছেন, আপনার সাথের বন্ধু 90,000 টাকা বেতন, আপনি 30,000-এ পড়ে রয়েছেন। আমি করবেন কি? নিজের স্কিলটা বাড়ান, দক্ষতা বাড়ান, নিজের গ্রহণযোগ্যতা বাড়ান, যে হ্যাঁ আমি সব পারি, আমি পারবো, আমি ওই 90-তে পৌঁছাইতে পারি বা পারবো, এই গতি নিজের সাথে নিজের জিদ নিয়ে আসেন। এখন অনেকে আছেন যে নিজে এখন অনেকটাই পারেন, হ্যাঁ আমি 90টা পারবো, কনফিডেন্ট আছে, 80-র উপরে যেতে পারবেন, কিন্তু একটা ফ্লোরে যখন কাজ হয় বা একটা যে কোনো কাজের ক্ষেত্রে একটা চেইন থাকে, একটা ফলো আপ থাকে, যে সামনের জন পিছের জন আপনার আছে, সামনের জন যদি আউটপুট ভালো না দেয়, পিছনের যদি ইনপুট ভালো না নেয়, আপনি মাঝে কি ভালো কিছু করতে পারবেন? পারবেন। আবার অনেক সময় দেখেন প্রতিষ্ঠানে কি হয়, সুপারভাইজার এসে যে অন্যায় করুক আপনাকে বকাঝকা করতেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনাকে সে ভালোভাবে নিতে পারতেছে না, আপনি ওখানে টিকতে পারতেছেন না। কোনো অবস্থাতে নিজে উত্তেজিত হওয়া যাবে না। মাইন্ডসেট করুন, করণীয় কি, সর্বক্ষেত্রে দেখবেন নিজের দক্ষতার প্রমাণ দেবেন, নিজেকে ডেভেলপ করবেন, সব সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে আমি বলবো, এটা সিম্পল আমার ওয়েতে আমি বলি, অনেক টিক্স থাকতে পারে, আমি একটা আপনাদেরকে ধরাই দিই, আপনারাও এরকম বের করবেন। সে বিদেশের মাটিতে দেখবেন কখনো যদি কেউ চুরি করে, কাজে ফাঁকি দেয়, ফ্লোর নষ্ট করে, ফ্লোর নষ্ট করার গল্প করা, ফোনে গান বাজানো বা ফোনে সময় বেশি দেওয়া, কাজে ফাঁকি দেওয়া, এগুলো পছন্দ করেন না, মিথ্যা বলা পছন্দ করেন না, সততা নিষ্ঠাবানদেরকে পছন্দ করেন। আপনারা বাংলাদেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। আপনারা ভালো কাজ করলে আপনাদের সততা, দক্ষতা, নিষ্ঠার সাথে যত সুনাম বৃদ্ধি পাবে, এদেশ থেকে আরো আমার ভাই বোনেরা ওদেশে কাজ করার সুযোগ পাবে, কারণ ওই দেশের শ্রমিকরা বেশি এক্সপার্ট, ভালো কাজ করে, ভালো আচরণ, ভালো চলাফেরা করে। তো আপনার বলেই কিন্তু এগুলো যাবে। তো আপনি যদি ব্যাকওয়ার্ডেড হয়ে যান, সোয়ার বাজারে যদি আপনি সকাল বিকাল 2 বেলা গালমন্দ খেতে থাকেন, আমি বলবো আপনি নিজেকে পরিবর্তন করুন, নিজের দক্ষতা বাড়ান। পাশাপাশি আপনি এখন দক্ষ, নিজের পজিশন কিভাবে পরিবর্তন করবেন, হ্যাঁ আপনি মাইন্ডসেট করেন। সুপারভাইজারকে একদিন পার্সোনালি আপনি যাবেন তার রুমে, বলবেন স্যার আমার প্রতিষ্ঠানে যারাই আছে, আমার আশেপাশে সবাই খুব ভালো কাজ করে, কিন্তু কেন জানি ওই পরিবেশে আমি ভালো কিছু আউটপুট দিতে পারছি না। আপনি কি কারোর নামে কোনো নেগেটিভ কথা বলেছেন, কারো কোনো ক্ষতি করেছেন? আপনার কথার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রতিষ্ঠানের যে ফ্লোরের সামগ্রিক অবস্থাও কিন্তু আপনি বুঝাই দিয়েছেন। আপনি সবার নামে প্রশংসা করেছেন, কিন্তু অ্যাকচুয়াল তথ্যটাও দিয়ে দিয়েছেন। ওই সুপারভাইজার খুব খুশি হবে, কারণ কি জানেন, যে আপনি আপনার সহপাঠী অথবা আপনার সহকর্মীদের সাথে সুন্দর ব্যবহার দিয়েছেন, তাদের সম্পর্কে ভালো রেপুটেশন দিয়েছেন, কিন্তু ফ্লোরের অবস্থাটা জানাইছেন। আপনাকে ওই দিন থেকে দেখবেন উনি আর কখনো কোনো বকাঝকা করবে না, বা আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করবে। কারণ কি বলেন তো, এই কারণে বিশ্বাস করবে, এই ব্যক্তি যেহেতু তার কলিগদের নামে কোনো নেগেটিভ কথা আমার কাছে বলে নাই, তার মানে আমার কোনো বস বা অফিসারের কাছে যদি তাকে পাঠাই, সে আমার নামে কখনো কোনো নেগেটিভ কথা বলবে না।
অতএব এই মেন্টালিটি থেকে, এই সেন্স থেকে সে আপনাকে সুযোগ দেবে, হ্যাঁ ঠিক আছে, আপনার একটা স্কোপ দেবে। এবং 70 আপনি করতে পারেন, ওখান থেকে যদি কোনোভাবে আপনি 85 বা 90-তে যেতে পারেন, আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তখন দেখবেন আপনি 70 থেকে 80-তে যান, তারপরেও দেখবেন আজকে অমুক অমুক যখন হলো ওভারটাইমে থাকবে, আপনি 80-র ক্যাটাগরিতে থেকে ওই ওভারটাইমে থাকবেন। দেখবেন যে সুযোগ সুবিধা ওই 90 পাচ্ছে, চেষ্টা করবে উনি আপনাকে ওই সুযোগ সুবিধা দেওয়ার, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, কি ওই কাজ করলে ভালো হয় এটা পাবেন। পাশাপাশি বন্ধুরা, যারা কাজে গতি আনতে পারছেন না বা দক্ষতা অর্জন করতে পারছেন না, আপনাদেরকে আমি বলবো, প্রতিষ্ঠানে যে খুব ভালো সুনামের সাথে বা দক্ষতার সাথে কাজ করে, কাজের কিছু অংশে কোনো অবসর সময়ে বা ওভারটাইম যখন তারা করবে, চেষ্টা করবেন ওখানে ফ্রি শ্রম দিতে। তার কাজের ধরন কিভাবে ধরে, কাজটা করে কোথা থেকে শুরু করে, কিভাবে শেষ করে, কোন গতিতে আগায়, কোন ভাবে বসে, কোন ভাবে টানে, তার কাজের ধরনটা বুঝবেন। সে কোথায় ফাঁকি দিচ্ছে বা কোথায় দ্রুত যাচ্ছে, কোথায় স্লো যাচ্ছে, তার কাজের স্ট্রাকচার A to Z আপনারা রপ্ত করার চেষ্টা করবেন। দেন তাকে আপনি মডিফাই করে নিজের মতো করেন। সে যেভাবে করবে আপনি পারবেন না, কারণ আপনি আর সে এক না, কিন্তু ধরনটা এক হতে পারে কাজের। আপনি তাকে অ্যানালাইজ করে আপনি ওকে রিফাইন করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন। আশা করি যদি আপনারা দক্ষ হয়ে কর্ম করতে পারেন, প্রথমে দক্ষ না থেকেও নিজেদের যদি ইচ্ছা শক্তি থাকে, অবশ্যই আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন। আমরা কেউ সবকিছু শিখে আসে নেই, এবিন আমরা সবকিছু জানি না, কিন্তু যদি আমাদের চেষ্টা থাকে অবশ্যই আমরা জানতে পারবো, আমরা শিখতে পারবো, দক্ষতার সাথে আমরা চলতে পারবো। এবং আমরা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি, অবশ্যই আমরা সাকসেস হব। একদিন আমিও বন্ধুর মতো 90,000 টাকা বেতন উঠাইতে পারবো। আমরা বিদেশে গিয়েছি ইনকাম করতে, সেখানে দক্ষতার সাথে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, যেমন আমার নিজের উন্নয়ন হবে, আমার দেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে, দেশকে আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। বন্ধুরা, তো এই ব্যাপারে আমি বলবো, বাংলাদেশ সরকার, বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সারা বাংলাদেশে আপনার বিভিন্ন ট্রেনিং সেন্টার দক্ষতা উন্নয়নের জন্য কাজ শেখাচ্ছে। আপনারা চেষ্টা করবেন বিদেশে যাওয়ার আগে উক্ত ট্রেনিং সেন্টার থেকে একটা দক্ষতা সার্টিফিকেট নিয়ে নেওয়া বা ওই কাজটা ভালোভাবে শিখে নেওয়া, পয়েন্ট অফ ভিউতে আসা, সে দেশে কিছু ভাষা শিখে নেওয়া, সহজে কাজটা যেন ধরতে পারেন। তো এই ছিল, সবার মঙ্গল কামনা করে, সবাইকে উত্তরোত্তর মঙ্গল কামনার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।